পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, আরও কত কি ভালো ভালো লেখা আছে। বাপরে, সারা পৃথিবী জুড়ে পিতৃভক্তির কত দৃষ্টান্ত। পিতৃআজ্ঞা পালনে রাম বনবাসে গেল। ক্যাসাব্যাঙ্কা না কোন এক মিষ্টি পালক পিতা বলে যায়নি বলে জ্বলন্ত জাহাজের ডেক ছেড়ে গেল না। শুনেছি পরশুরাম নাকি পিতার আদেশে মায়ের মুণ্ডুচ্ছেদ করেছিলেন। আর এত সব পড়ে এত সব শুনেও আমার কিন্তু কোনো শিক্ষাই হলো না এই 50 বছর বয়স পর্যন্ত। আমার কাছে বাবা মানে পাই পয়সা হিসাব করে মাকে সংসার খরচ দেওয়া শাইলক। আমার কাছে বাবা মানে মাধ্যমিকের আগে পর্যন্ত ফুল প্যান্ট না কিনে দেওয়া গোয়ার। পড়তে জানলে টিউশনই লাগে নাকি বলা অবিবেচক। আমার কাছে বাবা মানে কোনো কিছু সমস্যা এলেই বউ ছেলের নামে দোষ দেওয়া প্রচারক। আমার কাছে বাবা মানে খুশিমাকে মুড়ি ভাজতে একদিন আজ মেলা পয়সা হয়েছে কোথা থেকে, আমারই তো চুরি করে অপবাদ পোস্টাই করা পেয়াদা। আমার কাছে বাবা মানে তুই তো পাঠশালের মাস্টার, কি জানিস কি আমাকে বলা সমালোচক। আমার কাছে বাবা মানে বাড়ির কারো অসুখে উদাসীন, ডাক্তার খরচ হবে বলে উত্তপ্ত এক হৃদয়হীন মেশিন। এই বোধে কোথাও স্বর্গ নেই, ধর্ম নেই, ভালোবাসা নেই, হয়তো শ্রদ্ধাও নেই। শৈশবে ছিল ভয়, যৌবনে উপেক্ষা, এখন পৌরত্বে পাল্টা সমালোচক। এই আমার নিখাদ পিতৃভক্তি। অবশ্য আমার মনে পড়ে না যেদিন আইবির চাকরি ছেড়ে দিয়ে বাড়ি ফেরার পথে দিল্লির ভারত সেবাশ্রম সংঘের মন্দিরে রাতে বসে আছি, উদাসীন, আনমনা, মন খারাপ। বাবা বলেছিল 2.5 বছরে আমার মা মারা গিয়েছিল। বাবা আবার বিয়ে করলো। নতুন মার ছেলেপুলে ধরতেই সময় গেল। স্কুল যাওয়া আর হলো না। 10 বছর বয়স থেকে গয়ার হোটেলে বাসন মেজেছি, বর্ধমানে মিষ্টির দোকানে ইঁদুরের সঙ্গে শুয়ে থেকেছি, ফেলে দেওয়া খাবার খেয়েছি। কখনো কারো কাছে একটুও সহানুভূতি, স্নেহ পাইনি, সম্মানও পাইনি। তুই বড় হলে অন্তত সম্মানটুকু শেষ বয়সে পাবো। আমার অবশ্য মনে পড়ে না গ্রুপ ডির চাকরি করা বাবা আমাদের 3 ভাই বোনকে পড়িয়েছেন, চাকরির পরীক্ষার ফি ভরেছেন, যাতায়াত খরচ দিয়েছেন, বোনদের বিয়ে দিয়েছেন। তাই তো আজ বাবা কিছুটা হলেও গর্ব করে। ছেলে আমার পাঠশালার মাস্টার হলেও বড় মেয়ে তো হাই স্কুলে দিদিমণি, এমনকি বৌমাও হাই স্কুলে পড়ায়। আমার অবশ্য মনে পড়ে না তিথি যখন জন্মায় তখন তিথি ছিল রাত কাঁদুনি। তিথিকে নিয়ে সারা রাত জেগে জেগে কোলে নিয়ে বাবা ঘুরে বেড়াতো, ঘুম পাড়াতো, আর আমরা তখন ঘুম চোখে আর পারছি না। সায়ন্তন ছিল দাদুর ফরমাসি। অনেক বড় বয়স পর্যন্ত সায়ন্তনকে স্নান করানো, শৌচ করানো, এটা ছিল বাবার দায়িত্ব। আমার শাইলক বাবা কখনো কারো কাছে 1 পয়সাও ধার রাখত না, কারো কাছে কোনো প্রত্যাশা রাখে না কিছু পাবার। এখনো পর্যন্ত সর্বদা আত্মবিশ্বাসী, আত্মনির্ভর, ঈশ্বর বিশ্বাসী। আর খরচ হবে বলে নিজের রোগ লুকিয়ে উদয়স্ত পরিশ্রম করে করে খিটখিটে বদমেজাজি। তবে আমার অতি সাধারণ বাবার 2টো কথা অবশ্যই আমার মনে পড়ে। রিটায়ারমেন্টের টাকায় বাড়ি করার সময় মুসলমান রাজমিস্ত্রিকে ঠাকুর ঘরের সামনে নামাজ পড়ার অনুমতি দিয়ে আমার বাবা বলেছিল, এতে তো আমার কল্যাণ হবে, এটাও তো ভগবানকে ডাকা। আর আজকে আমাকে দেওয়া ভবিষ্যৎবাণী, তোরও ছেলে হয়েছে, বুঝবি বাবা হয়ে কত অসম্মান আমি সয়েছি। বাবা হওয়া সহজ নয়। বাবা, আমার কোনো আবেগ নেই তোমার সম্বন্ধে, অন্তত এখনো এই 50 বছর বয়সেও তবু একটু একটু বুঝতে পারছি বাবা হওয়া সহজ নয়।